করেন, পিতা মাতার সেবা করা, তাদের যত্ন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা বিখ্যাত ঘটনা আমরা জানতে পারি। বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে। বুখারী শরীফের 2482 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত ব্যক্তির ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। তার নাম আপনারা শুনছেন, নাম জুরাইজ। কি নাম? জুরাইজ। এই জুরাইজ উনি কি করতেন? কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম জুরাইজ। মুসলিম শরীফে হাদিসটা লম্বা, বুখারীতে হাদিসটা একটু শর্ট, বাকি মুসলিমে একটু লম্বা। এই জুরাইজ কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি, তার ইবাদত খানায় নামাজ পড়তেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, ফাজাআত উম্মুহু, তার মা আসছে। আসার পর বললেন, ইয়া জুরাইজ আনা উম্মুকা, জুরাইজ আমি তোমার মা, কাল্লিমনি, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলেন, উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের কথায় সাড়া দিব। ফাখতারাস সালাতা, উনি নামাজটাকে বেছে নিলেন, নফল নামাজ পড়তে থাকলেন। বুখারীতে একবারের কথা আছে, মুসলিম শরীফে আসছে একবার, মা চলে যাওয়ার পর আবার আসছে। আসার পর আবার ডাক দেয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, কথা বলো। জুরাইজ আবার চিন্তা করলেন, নামাজ পড়বো না কথা বলবো, মায়ের ডাকে সাড়া দিব। আবার নামাজ পড়তে থাকলেন, আবার মা আসছে। মুসলিম শরীফে আসছে 3 বার মা আসছে, বুখারীতে আসছে একবার। জুরাইজ চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের কথা শুনবো। এক পর্যায়ে উনি নামাজ পড়তে লাগলেন। 3 বার আসার পর মা বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত, আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না কোনো পতিতার চেহারা না দেখায়া। একটা পতিতার পরীক্ষা ওরে ফালাইবা, এই পরীক্ষায় না ফালানো ছাড়া আল্লাহ তুমি ওরে মরণ দিও না। ঘটনা চক্রে এরপরে কি হয়েছে এটা বুখারীতে নাই, এটা আবার মুসলিম শরীফে আছে। এক খারাপ মহিলা যে টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে বেড়ায়, সেই মহিলা বলল, লাফতিনান্না জুরাইজান, আমি জুরাইজরে বিপদে ফালাবো। এই কথা বইলা ফাতাআররাজাত লাহু, জুরাইজের সামনে আইসা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে যেন তার সাথে অপকর্মে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। তিনি তার সাথে কোনো অপকর্ম করেননি। এই মহিলাটা কি করলো? আতাতরাইয়ান, একজন রাখালের কাছে যায়। আমকানাতহু মিন নাফসিহা, যাওয়ার পর তার সাথে অপকর্ম করছে রাখালের। ফাওয়ালাদাত গুলামান, অপকর্ম করার পর পেটে সন্তান এসে গেছে, সন্তান হয়ে গেছে। জনগণের কাছে সন্তান নিয়ে যায়, নেওয়ার পর কয়, জনগণ কারে তোমরা এতদিন আল্লাহ ওয়ালা বুঝতা, ইবাদত খানায় যিনি ইবাদত করে তিনি আমার সাথেই অপকর্ম করছে, এর প্রমাণ হলো এই সন্তান। জনগণ কি করছে? আতা হুয়া কাসারু সৌমা আতা, আইসা একদম ইবাদত খানা পুরোটা ভেঙে দিস। জুরাইজ তাদের সামনে আসছে। আসার পর সাব্বুহু, তারা জুরাইজকে গালি দেয়। আসার পর জুরাইজকে যখন গালি দেয়, তাওয়াদ্দা, জুরাইজ ওযু করছে। ওযু করার পর সাল্লা, নামাজে দাঁড়ায়। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই ছেলেটার কাছে আসছে, বাচ্চাটার কাছে। আসার পর বাচ্চাকে প্রশ্ন করলো, মান আবুকা, তোমার বাবাকে। আল্লাহ ওই বাচ্চার জবান খুলে দেয়। 3 জন বাচ্চার জবান খুলে গেছে। একজন ইউসুফ জুলাইখা যে ঘরে ছিল, ওই ঘরে একটা বাচ্চা ছিল, এই বাচ্চার জবান খুলে গেছে। আরেকজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন এই জুরাইজ বিপদে পড়ার পর যে বাচ্চা, এই বাচ্চার জবান খুলছে। তাফসীরের কিতাবে মুসা আলাইহিস সালামের কথাও আছে, কিন্তু হাদিস কোরআন থেকে এই 3 জনেরটা নিশ্চিত পাওয়া যায়, এই 3 জন যে ছোটবেলায় কথা বলছে। তো জিজ্ঞাসা করল, মান আবুকা, তোমার বাবাকে। বাচ্চা জবাব দিয়ে দেয়, আর-রাঈ, অমুক রাখাল আমার বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وفي رواية رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মাদ্রাসাতুন নূর বাড্ডা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা সাঈদ আল মিসবাহ দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম জামিয়াতু বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আন ঝাউচর হাজারীবাগ ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাড্ডার আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, মসজিদের দায়িত্বশীল মুয়াজ্জিন খাদেম সহ বিভিন্ন মাদ্রাসার তালিবে ইলম ভাইয়েরা, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈলের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব এই ফয়সালা করেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। সূরা বাকারায় আল্লাহ বলেন, ওয়া ইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বনী ইসরাঈলের কাছ থেকে আমি এই অঙ্গীকার নিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করবে। সূরা আহকাফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে আদেশ করলাম
মানুষ যেন পিতা মাতার প্রতি সদাচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। বিশেষ করে মায়ের কথা আল্লাহ বলেন, মা সন্তানকে পেটে ধারণ করে খুব কষ্ট করে। মা পেটে সন্তানকে ধারণ করার কষ্ট সহ্য করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট সহ্য করে। সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে আদেশ করলাম মানুষ যেন পিতা মাতার আনুগত্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বিশেষ করে মা কষ্টের পর কষ্ট সহ্য করে একটা সন্তানকে পেটে ধারণ করে প্রসব করে। আয়াতগুলা একসাথে করলে বুঝে আসে আল্লাহর হকের পরে বান্দার যে হক আল্লাহ আলোচনা করেছেন, সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পিতা মাতার হককে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়? فقال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها। নবীজি বললেন, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। قال ثم أي يا رسول الله। এরপর তিনি প্রশ্ন করলেন, হুজুর এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? قال بر الوالدين। নবীজি বললেন, পিতা মাতার সেবা করা এরপরে সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় ইবাদত। قال ثم أي يا رسول الله। তিনি প্রশ্ন করলেন, হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? قال الجهاد في سبيل الله। এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আরেক বর্ণনায় মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, মানুষের মাঝে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে, আপনার কাছে জানতে চাই। হুজুর মানুষের মাঝে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ যিনি পাবেন তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। ক্বালা, নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন মানুষটা আমার কাছে সবচাইতে বেশি ভালো আচরণ পাবে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার কাছে সবচাইতে ভালো আচরণ কে পাবে? ক্বালা উম্মুকা, নবীজি বললেন, তোমার মা। তিনবার বললেন মা। আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে আমার কাছে ভালো আচরণ কে পাবে? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার? মায়ের কথা তিনবার কেন বললেন? মায়ের কথা তিনবার বলার কারণ হলো এই, মা এমন তিনটা কষ্ট পায় যেই তিন কষ্ট বাবা পায় না। 1 নাম্বার, পেটে সন্তানকে ধারণ করার কষ্ট। 2 নাম্বার, সন্তান প্রসবের কষ্ট। 3 নাম্বার, সন্তানকে দুধ পান করানোর কষ্ট। বাবা কখনো এই 3 কষ্ট পায় না। বাবা পায়? এই জন্য নবীজি মায়ের কথা 3 বার বললেন। মা এমন 3টি কষ্ট পায় যে 3 কষ্ট কখনো বাবা পায় না, তাই স্পেশালি মায়ের কথা বললেন 3 বার, শেষে বাবার কথা বললেন। ক্ষেত্র বিশেষ আবার বাবারও মর্যাদা বেড়ে যায়, তো ক্ষেত্র বিশেষ মায়ের মর্যাদাও বেড়ে যায়। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সেবা করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5972 নম্বর হাদিসের বর্ণনা।
عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বললেন, আলাকা আবাওয়ান, তোমার পিতা মাতা দুইজন বেঁচে আছে কিনা? তিনি জবাব দিলেন, জি, আমার পিতা মাতা বেঁচে আছেন। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, পিতা মাতার সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো, তুমি পিতা মাতার সেবা করো, জিহাদের সওয়াব পেয়ে যাবা। সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তান কেমন যেই সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়। নবীজি বললেন, ওই সন্তান বড় খারাপ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনু রাজুলু ওয়ালিদাই, একজন ছেলে কিভাবে তার পিতা মাতাকে অভিশাপ দেয় আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা, এক ব্যক্তি আরেক ব্যক্তির বাপকে গালি দেয়, গালি দেওয়ার পর ওই ব্যক্তি আমার বাবাকে গালি দেয়, এর মানে আমি আমার বাবাকে গালি খাওয়াইলাম। নবীজি বলেন, কোন ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয়, গালি দেওয়ার পর ওই ব্যক্তি তার বাপরে গালি দেয়, আমি ওনারে দিছি, উনি আমারে দিছে, তার মানে আমি আমার বাপেরে গালি খাওয়াইছি। নবীজি বলেন, এই সন্তান তার পিতা মাতারে অভিশাপ দেয়, যে সন্তান সে তার বাপেরে গালি খাওয়ায়, তার মাকে গালি খাওয়ায়। আল্লাহ আমাদের সকলকে পিতামাতার সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 2582 নম্বর হাদিসের বর্ণনা। এটাও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, জিতু উবাইউকা আলাল হিজরাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে আসলাম, আমি হিজরতের বায়াত হতে চাই, আমি আপনার সাথে মদিনায় যেতে চাই, আমি হিজরত করতে চাই। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, তবে আমার মা বাবাকে এমন অবস্থায় রেখে আসছি, আমার মা বাবা কান্না করতেছে। আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে হিজরতের বায়াত হতে চাই, আমার মা বাবাকে রেখে আসছি এমন অবস্থায় আমার মা বাবা কান্না করে। নবীজি বললেন, ইরজি, তোমার মা বাবার কাছে যাও, আদহিকহুমা কামা আবকাইতাহুমা, মা বাবাকে যেইভাবে কান্না করে আমার কাছে এসেছ ওইভাবে গিয়া আবার মা বাবাকে হাসিয়ে দাও। যাও হাসাও, মা বাবারে হাসাও। নবীজি বললেন, মা বাবারে হাসাও, পরে হিজরতে তোমাকে নিব কিনা পরের ভাবনা, আগে মা বাবাকে হাসাও, তাদেরকে কান্না করায় কেন আসছো? আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাসা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মায়ের ব্যাপারে 3 বার ওসিয়ত করেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন বাবাদেরও যেন তোমরা সেবা করো। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাব ফাল আকরাব, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন নিকট আত্মীয় যারা আছে তাদের প্রতিও যেন সদাচরণ করো। 1 নাম্বার, মায়ের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে 3 বার আদেশ করছেন তোমরা যেন মায়ের সেবা করো। 2 নাম্বার, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যেন বাবার সেবা করো। 3 নাম্বার, আল্লাহ আদেশ করেন যেন আত্মীয়দের সেবা করো। তাহলে মা বাবা আত্মীয় সবার প্রতি সদাচরণ করার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ এই সকল শ্রেণীর অধিকারগুলা রক্ষা করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আমি আসলাম।
আসার পর আল্লাহ নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ। হুজুর, আমি আপনার সাথে জিহাদের ময়দানে থেকে আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আমার নিয়ত হলো আল্লাহ পাওয়া আর আখেরাত পাওয়া, এটাই হলো আমার নিয়ত। নিয়ত কি ভালো না খারাপ? আমি আপনার সাথে পাশে থেকে জিহাদে অংশগ্রহণ করব, আমার নিয়ত হলো আল্লাহ পাওয়া আখেরাত পাওয়া। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা জীবিত আসেনি? কয় জি আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। সাহাবী বলেন, আমি আল্লাহ নবীর সামনে আবার গেলাম। আমাকে আল্লাহ নবী বলে, যখন নাকি অন্যদিকে গেলেন, আতাইতুহু মিনাল জানিবিল আখর, আমি আবার আরেক পাশ দিয়ে আইসা বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে থেকে লড়াই অংশগ্রহণ করতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই আর আখেরাত চাই। নবীজি আবার বললেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা জিন্দা আসেনি? কয় জি আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। কবার হলো? দুইবার। নবীজির সামনে আবার আমি গেলাম, আবার গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ। হুজুর, আমি আপনার পাশাপাশি থেকে জিহাদের ময়দানে থাকতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আখেরাত চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আসেনি? কয় জি আছে। ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা, মায়ের পা আগলে রাখো, মায়ের পায়ের সাথে লেগে থাকো। ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। এর মানে সেবা করো, মায়ের সেবা। এই হাদিসগুলাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান মা বাবার কতটা গুরুত্ব, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইতেছেন। এখানে যারা বাবা মা আছেন, যারা মারা শুনতেছেন আর যারা বাবারা আছেন, আপনারাও মন দিয়ে শুনবেন। যদিও সন্তানদের কর্তব্য হলো মা বাবার দায়িত্ব পালন করা, আপনাদেরও কিছু দায়িত্ব আছে, কিন্তু এটা একটু পরে আমি বলতেছি। আগে আপনাদেরটা শেষ হোক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আয়েশা আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে আমি দেখলাম রাআইতুনি ফিল জান্নাহ, আমি দেখলাম আমি জান্নাতে। নবীজি স্বপ্নে দেখলেন উনি কোথায়? আমি যখন জান্নাতের মধ্যে আমি স্বপ্ন দেখলাম, সামিআতু সাওতা কারিইন ইয়াকরাউ, হঠাৎ আমি একজনের কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম, আমার কানে একজনের কোরআন তেলাওয়াত আসতেছে। কোথায়? জান্নাত। আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ফেরেশতারা মান হাজা, এটা কার তেলাওয়াত? ফেরেশতারা জবাব দেয়, হারিসা ইবনুন নু'মান। হুজুর, যার তেলাওয়াত আপনি শুনছেন তার নাম হলো হারিসা ইবনে নু'মান। নবীজি বলেন, আয়েশা কাযালিকাল বিররু কাযালিকাল বীর, এমনটাই পিতামাতার সেবা করা, এমনটাই হলো পিতামাতার সেবা করা। মানে কি? নবী বলেন, ওয়া কানা আবাররান নাসি বিউম্মিহি, এই হারিসা তার মার বড় সেবা করত, তাই আল্লাহ তার কোরআন তেলাওয়াত আমাকে জান্নাতে শোনায়া দেয়। মার খুব সেবা করত। এই জন্য পিতামাতার তাদের সাথে আচরণ সুন্দর করা, আল্লাহ তৌফিক দান করেন। তাইসালা ইবনে মাইয়াস, মনে থাকবে নামটা, পুরাটা দরকার নাই, বলেন তাইসালা। ইমাম বুখারীর একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 8 নম্বর হাদিস। এই তাইসালা ইবনে মাইয়াস তিনি বলেন, কুনতু মান নাজদাত, আমি যুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধের ময়দানে থাকি, যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকি। আসবাতু যুনুবা, আমার কিছু গুনাহ হয়ে গেছে, আমি বড় বড় গুনাহ করছি। আরাহা মিনাল কাবাইর, এই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হয়েছে। ফাযাকারতু যালিকা লিইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি গুনাহের কথা আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইলাম। আব্দুল্লাহ ইবনে ওমর জানার পর আমাকে বললেন, মা হিয়া, গুনাহগুলা কি তুমি যে করছো? তিনি বলেন, কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ। একটু বুঝেন এই জায়গাটা। এই জায়গায় বোঝা যায় আপনি যদি কোনো আল্লাহওয়ালার কাছে যান, যদি কোনো বড় আলেমের পরামর্শে আপনি চলেন, আপনার গুনাহের কথা তাকে জানানো জায়েজ আছে।
আপনি ওনার সাজেশনে চলেন। তো গিয়ে বললেন, সবাইরে না, বন্ধুদেরকে না, শুধু যার সাজেশনে চলেন ওনার কাছে গিয়ে যদি বলেন যে আমি তো হুজুর বড় বড় পাপ হয়ে যাইতেছে, উনি যদি জিজ্ঞাসা করে কি পাপ, তখন ওনাকে শুধু বলা যাবে, কারণ উনি আপনার সংশোধন করবে। ওনাকে বলাটা পাপ প্রকাশ করার গুনাহ না। আব্দুল্লাহ ইবনে ওমরকে একজনে বলছেন গিয়ে আমি তো গুনাহ করছি। আব্দুল্লাহ ইবনে ওমর কয় কি গুনাহ করছো, এই যে জিজ্ঞাসা করলেন। তো উনি বললেন কাজা ও কাজা, অমক অমক। উনি কিন্তু কোন গুনাহ এটা আমাদেরকে বলছেন না। তার মানে আপনিও যদি কাউকে গুনাহের কথা বলেন, সবাইরে বলবেন না, শুধু তাকে বলবেন যার দ্বারা আপনার সংশোধনের আশা আছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার গুনাহের কথা শুনে বললেন লাইসাত হাযিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কবিরা গুনাহ হলো 9টা, বড় বড় কবিরা গুনাহ 9টা। বলেন কয়টা? আরো কিন্তু আছে। উনি বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 9টা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন কি করা? আমাদের অনেকের নাম মাশাআল্লাহ মুসলমান, কিন্তু মাজারে সিজদা দেয়। নাম মুসলমান, মাজারে সিজদা দেয়, তো হলো না। নাম মুসলমান, কোন পীর সাহেবের পায়ে সিজদা দেয়, এটা তো হলো না। সারা জীবন একটা হাদিস, একজন সাহাবীর নাম, 2জন সাহাবীর নাম মনে রাখবেন। বলেন মুআজ, বলেন কাইস। এই 2 সাহাবীর নাম মনে রাখবেন। একজনের নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজনের নাম কাইস রাদিয়াল্লাহু। পুরা নামটা মনে রাখতে পারলে ভালো। একজনের নাম মুআজ ইবনু জাবাল, আরেকজনের নাম কাইস ইবনে সাদ। পুরাটা দরকার নাই, ওইটা ওলামাদের মনে থাকলে চলবে। আপনারা শুধু মনে রাখবেন শুধু সংক্ষেপে, একজনের নাম মুআজ, আরেকজনের নাম কাইস। খুব মন দিয়ে শুনেন। বড় বড় অপরাধ কয়টা বলতেছে ইবনে ওমর? 9টা। 1 নাম্বার শিরিক করা। ইবনে মাজার 1853 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন। কোন দেশ থেকে? শাম দেশ থেকে আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সিজদা দিস। নাউজুবিল্লাহ, নবীজির সিজদা দিয়ে বসছে। নবীজি কয় মা হাযা ইয়া মুআজ, মুআজ এটা কি করলা তুমি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি সেখানে গিয়ে দেখলাম ওই জায়গার মানুষরা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। আবার বলছি আস্তে ধীরে। আমি শাম দেশে গেলাম, গিয়ে দেখলাম সেখানকার মানুষ তাদের ধর্মীয় নেতা, তাদের রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবলাম আমি মদিনায় আসার পর আমিও আপনাকে সিজদা দিমু। এই জন্য আপনারে সিজদা দিয়ে দিস। নবীজি বললেন ফালা তাফালু মুআজ, সাবধান, কশিন কালো এমন কাজ করবা না। আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন মুআজ আমাকে কখনো এমন সিজদা দিবা না, তাকে যেহেতু সিজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার অন্য কোন পীর ফকির বলেন, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস বলেন, ইমাম খতিব যাই বলেন না কেন, কাউকে সিজদা দেওয়া হারাম। নবীরে সিজদা দেওয়া হারাম, তো সেখানে অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। সিজদা দেওয়া কাকে? একমাত্র। তাহলে এই সাহাবী। আরেকজনের নাম জানি কি বলছিলাম? কায়েস। আবু দাউদ শরীফ 2140 নাম্বার হাদিস, 2140। এই হাদিসের মধ্যে আসছে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাইতুল হীরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা। হীরা প্রদেশে আমি গেলাম। যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। এবার উনি বলেন ফাকুলতু ওয়া রাসূলুল্লাহ আহাক্কু আইয়ুসজাদা লা, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি যোগ্য। এটা সত্যি কথা। পৃথিবীর কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো সবচেয়ে বেশি যোগ্য কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ভাবনা সেই কাজ। উনি নগদ চলে আসছে নবীজির কাছে। আসার পর কই ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি কুফার হীরা নগরীতে গেলাম। যাওয়ার পর দেখলাম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, তারা তাদের নেতাকে সিজদা দেয়। আমিও মনে মনে ভাবলাম ইয়া রাসূলুল্লাহ
ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য। সত্যি কথা। নবীজি কয় তো কি করতে চাও? আমি আপনারে সিজদা দিতে চাই। এবার নবীজি কি বলে দেখেন, নবীজি বললেন শোনো, আরাইতা লাউ মারারতা বিকবরি, আমি যদি কবরের মধ্যে থাকতাম, আমার কবরের সামনে দিয়ে গেলে কি তুমি আমার কবরকে সিজদা করতা? নবীজি কি কবরে না দুনিয়াতে তখন? নবীজি বললেন আমার কবরের সামনে দিয়ে যদি তুমি যাইতা, আমার কবরকে কি তুমি সিজদা করতা? তিনি জবাব দিলেন না হুজুর, আমি আপনার কবরকে সিজদা করতাম না। নবীজি বলেন যেমনি ভাবে আমার কবরের সামনে দিয়ে গেলে কবরকে সিজদা করতে না, ফালা তাফালু, তেমনি ভাবে আমাকেও কখনো সিজদা করবা না। এই হাদিসের মধ্যে বোঝা যায় দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, এই জগৎ বলেন আর পরের জগৎ বলেন, সব জগতের শ্রেষ্ঠ মাখলুকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচাইতে শ্রেষ্ঠ কবর, যে কবরের মধ্যে আল্লাহ রাসূল শুয়ে আছেন। তাহলে কি বোঝা যায়? আল্লাহ রাসূলের কবরটা সবচাইতে শ্রেষ্ঠ কবর, আবার আল্লাহ নবী সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক। শ্রেষ্ঠ কবরকে সিজদা দেওয়া হারাম, শ্রেষ্ঠ মাখলুককেও সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার অন্য কোন মাজার কবরকে সিজদা দেওয়া 1 কোটি বার হারাম। বুঝে আসছেনি? মানে কি এটা কি দলিল সহ বুঝে আসলো না আন্দাজি? তাহলে দুইজন সাহাবী মুআজ আর কয়েস, পুরো স্পষ্ট প্রমাণ যে একটা প্রমাণ হয় আমাকে সিজদা দিবা না, আরেকটা প্রমাণ হয় আমার কবরকেও দিবা না, আমাকেও দিবা না। অতএব কোন মানুষ এবং মানুষের কবরে সে যত বড়ই হোক তাকে সিজদা দেওয়া এবং তার কবরে সিজদা দেওয়া হারাম। এটা আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন বড় বড় অপরাধ কয়টা? 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ওয়াকাতলু নাসামা, অন্যায়ভাবে নরহত্যা করা, মানুষ হত্যা করা, 3 নাম্বার ওয়াকাজফুল মুহসানা, সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। কি কাজ করা? ধর্মদ্রোহী কাজ অথবা বিদ্রোহ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসখিরু, ধর্মের সাথে উপহাস করা। ধর্মের সাথে কি করা? উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক, আপনি নাফরমানি করার কারণে, আপনি খারাপ আচরণ করার কারণে আপনার মা বাবার চোখের পানি যদি পড়ে ভয়ঙ্কর হয়ে যাবে অবস্থা। বুকাউল ওয়ালিদাইন, পিতামাতার চোখের পানি আপনার নাফরমানি করার কারণে। এই 9 অপরাধ করার বলার পর আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে তাইসালা ইবনে মাইয়াস, যিনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গিয়ে বলছেন যে আমি এই গুনাহ করছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আতাফরাকুন নার, জাহান্নাম থেকে তুমি দূরে থাকতে চাওনি। ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, জান্নাতে তুমি প্রবেশ করতে চাও। বলেন এই আমাদের এই দুটোটা চাওয়া আছে না? জাহান্নাম থেকে দূরে থাকা আর জান্নাতে প্রবেশ করতে চাই না সবাই? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তাহলে তুমি কয়টা কাজ করবা? 1 নাম্বার লাউ আলান্তালাহাল কালাম, যদি মায়ের সাথে কোমল আচরণ করো। প্রথমে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন জাহান্নাম থেকে দূরে থাকতে চাও আর জান্নাতে যেতে চাও কিনা? তিনি জবাব দিলেন ই আল্লাহ, আল্লাহর কসম আমি এটা চাই। ইবনে ওমর বললেন আহাইয়াতুন ওয়ালিদুকা, তোমার মাতা পিতা জিন্দা আছেনি? তিনি জবাব দিলেন উম্মি ইনদি, আমার কাছে আমার মা আছে, বাবা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লাউ আনালতালাহাল কালাম, মায়ের সাথে কোমল কণ্ঠে কথা বলবা। লাউ আলান্তালাহাল কালাম, মায়ের সাথে যদি কোমল কণ্ঠে কথা বলো। ও আতআমতাহাত তুআম, সুন্দর সঠিক সময়ে মায়ের খাবারটা পৌঁছায় দিবা। লাতাদখুলুন্নাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ। বাসার ছাদে অনেকে পেয়ারা গাছ লাগান, আম গাছ লাগান। প্রথম আম প্রথম পেয়ারা ধরার পরে দূর দিয়ে লইয়া যায়, কেউ ভাই কই নিয়ে যান? হুজুরে দিতে যাই, এরকম বলে। তো আপনার আম্মা কই থাকে? আম্মা তো ওই বাসায় থাকে। প্রথমে আপনি গাছের ফল পেয়ারা যদি আপনি কাউরে খাওয়ানো মনে করেন দরকার, আপনার আব্বা আম্মা জীবিত থাকলে ওখানে আগে নেন, পরে হুজুরে আনেন, ওখানে আগে নেন। কেন? ফাসাম্মাল জান্নাহ, সেখানে জান্নাত, সেখানে আগে নেন। আপনি কোন আলেমকে দিচ্ছেন, সমস্যা নাই, কোন আলেমের কাছে নেন, আগে আব্বা আম্মা, আগে কি? জি, আগে আব্বা আম্মার কাছে নেন।
আরে ভাই, নবীজি বলেন কোনো মুসলমানের যদি পিতামাতা দুইজন জিন্দা থাকে, সকালবেলা যদি আপনি উঠে একটু ফোন দেন, কথার কথা, এখন তো ফোন কেন বললাম, আপনি ঢাকায় আছেন, মা বাবা দেশে আছে, ফোন দিয়ে বললেন আব্বা কেমন আছেন, আম্মা কেমন আছেন, ভালো আছেন, একটু কথা বললেন, বলে একটু দোয়া নিয়ে বললেন আব্বা আমি কাজে যাচ্ছি, দোয়া করেন। এই যে হাসি মুখে একটু কথা বললেন, নবীজি বলছেন জান্নাতের দুইটা দরজা খুলে যায়। আলাদা বল মুফরাদে আসছে। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার আমরা যেন গুরুত্ব দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পিতা মাতার সেবা করা, তাদের যত্ন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা বিখ্যাত ঘটনা আমরা জানতে পারি। বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে। বুখারী শরীফের 2482 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত ব্যক্তির ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। তার নাম আপনারা শুনছেন, নাম জুরাইজ। কি নাম? জুরাইজ। এই জুরাইজ উনি কি করতেন? কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম জুরাইজ। মুসলিম শরীফে হাদিসটা লম্বা, বুখারীতে হাদিসটা একটু শর্ট, বাকি মুসলিমে একটু লম্বা। এই জুরাইজ কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি, তার ইবাদতখানায় নামাজ পড়তেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, ফাজাআত উম্মুহু, তার মা আসছে। আসার পর বললেন ইয়া জুরাইজ আনা উম্মুকা, জুরাইজ আমি তোমার মা, কাল্লিমনি আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলেন উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের কথায় সাড়া দিব। ফাখতারাস সালাতা, উনি নামাজটাকে বেছে নিলেন, নফল নামাজ পড়তে থাকলেন। বুখারীতে একবারের কথা আছে, মুসলিম শরীফে আসছে একবার, মা চলে যাওয়ার পর আবার আসছে। আসার পর আবার ডাক দেয় জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, কথা বলো। জুরাইজ আবার চিন্তা করলেন নামাজ পড়বো না কথা বলবো, মায়ের ডাকে সাড়া দিব। আবার নামাজ পড়তে থাকলেন, আবার মা আসছে। মুসলিম শরীফে আসছে 3 বার মা আসছে, বুখারীতে আসছে একবার। জুরাইজ চিন্তা করলেন নামাজ পড়বো নাকি মায়ের কথা শুনবো। এক পর্যায়ে উনি নামাজ পড়তে লাগলেন। 3 বার আসার পর মা বললেন আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত, আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না কোন পতিতার চেহারা না দেখায়া। একটা পতিতার পরীক্ষা ওরে ফালাইবা, এই পরীক্ষায় না ফালানো ছাড়া আল্লাহ তুমি ওরে মরণ দিও না। ঘটনা চক্রে এরপরে কি হয়েছে এটা বুখারীতে নাই, এটা আবার মুসলিম শরীফে আছে। এক খারাপ মহিলা যে টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে বেড়ায়, সেই মহিলা বলল লাফতিনান্না জুরাইজান, আমি জুরাইজরে বিপদে ফালাবো। এই কথা বইলা ফাতাআরাযাত লাহু, জুরাইজের সামনে আইসা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে যেন তার সাথে অপকর্মে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। তিনি তার সাথে কোনো অপকর্ম করেননি। এই মহিলাটা কি করলো? আতাতরাইয়ান, একজন রাখালের কাছে যায়। আমকানাতহু মিন নাফসিহা, যাওয়ার পর তার সাথে অপকর্ম করছে রাখালের। ফাওয়ালাদাত গুলামান, অপকর্ম করার পর পেটে সন্তান এসে গেছে, সন্তান হয়ে গেছে। জনগণের কাছে সন্তান নিয়ে যায়, নেওয়ার পর কয় জনগণ কারে তোমরা এতদিন আল্লাহ ওয়ালা বুঝতা, ইবাদত খানায় যিনি ইবাদত করে তিনি আমার সাথেই অপকর্ম করছে, এর প্রমাণ হলো এই সন্তান। জনগণ কি করছে? আতাউ হুয়া কাসারু সাওমা আতা, আয়েশা একদম ইবাদত খানা পুরোটা ভেঙে দিছে। জুরাইজ তাদের সামনে আসছে, আসার পর সাব্বুহু, তারা জুরাইজকে গালি দেয়। আসার পর জুরাইজকে যখন গালি দেয়, তাওয়াদ্দা, জুরাইজ ওযু করছে, ওযু করার পর সাল্লা, নামাজে দাঁড়ায়। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই ছেলেটার কাছে আসছে, বাচ্চাটার কাছে। আসার পর বাচ্চাকে প্রশ্ন করলো মান আবুকা, তোমার বাবাকে। আল্লাহ ওই বাচ্চার জবান খুলে দেয়। 3 জন বাচ্চার জবান খুলে গেছে। একজন ইউসুফ জুলাইখা যে ঘরে ছিল, ওই ঘরে একটা বাচ্চা ছিল, এই বাচ্চার জবান খুলে গেছে। আরেকজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন এই জুরাইজ বিপদে পড়ার পর যে বাচ্চা, এই বাচ্চার জবান খুলছে। তাফসীরের কিতাবে মুসা আলাইহিস সালামের কথাও আছে, কিন্তু হাদিস কোরআন থেকে এই 3 জনেরটা নিশ্চিত পাওয়া যায়, এই 3 জন যে ছোটবেলায় কথা বলছে। তো জিজ্ঞাসা করলাম আবুকা, তোমার বাবাকে। বাচ্চা জবাব দিয়ে দেয় আর রাই, অমুক রাখাল আমার বাবা। জনগণ জুরাইজকে কয় আমাদের ভুল হয়ে গেছে, নাবনি সাওমাতাকা মিন যাহাবিন ওয়া ফিদ্দা, তোমার ইবাদত খানাটা স্বর্ণ রূপা দিয়ে আবার বানায়া দেই। জুরাইজ কয় না, দরকার নাই, আইদুহু মিন তিন, এটা আবার আগের মতো মাটি দিয়ে বানা দাও।
জুরাইজ বুঝতে পারলেন আমার আম্মার কথা শোনার যদি না আমি না আমার আম্মার কথা না শোনার কারণে আম্মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তার মরণের আগে পতিতার পরীক্ষায় না ফালায় তারে মরণ দিও না। পরীক্ষা পড়ছিনি, পড়ছিল, যদিও আল্লাহ আবার উদ্ধার করছে, কিন্তু আল্লাহ দেখাইয়া দিলেন যে মা বলছে তো বাস তোমাকেও আমি পরীক্ষা ফেলাইয়া দিছি। এই জন্য পিতা মাতা যেন আপনার জন্য বদদোয়া না করে, মা বাবার বদদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা হলো সন্তান যারা আছেন তারা এই আচরণ করবেন। এবার আসেন পিতা মাতারা, শুনেন বিসমিল্লাহ। এখন আপনার সন্তান আপনার সাথে সদাচরণ করবে কখন? এটারে ছোটবেলা থেকে সারাক্ষণ টেলিভিশন দেখাইবেন, দেখাইতে দেখাইতে বড় করবেন, তখন আপনার সাথে সুন্দর আচরণ করে বৃদ্ধাশ্রমে নিয়ে সুন্দরভাবে রেখে আসবে। পিতা মাতার সাথে সন্তান যে সদাচরণ করবে এটা কখন? যদি সন্তানের হক পিতা মাতা আদায় করে। এতক্ষণ কার হক জানলাম? পিতা মাতার। এখন জানবো আমরা সন্তানের হক, যে সন্তানের আবার হক কি। সন্তানের 12টা হকের কথা মনে রাখবো। জোরে বলেন কয়টা? 12টা। এই জায়গায় পিতা যারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, এই সবই তো মাশাআল্লাহ। হাত নামান। জি জি। পিতারা সন্তানের 12টা হক মনে রাখবো। কয়টা? 12টা। যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, জি না সমস্যা নেই, হাত নামান। আপনারা ভালো করে মনে রাখেন, কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো সন্তান পালতে পারি না, কিন্তু আপনারা আজকে বয়ানটার পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোনো অবস্থাতেই অন্যভাবে পালবো না। ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই লালন পালন করবো ইনশাআল্লাহ। সন্তানের 12টা হক মনে রাখবো। বলেন কয়টা? 12টা। এক, সন্তান জন্মের আগে, প্রথম 12টা বলবো, জন্মের আগেই সন্তান আপনার কাছে 2টা জিনিস পায়। এক নাম্বার, একটা ভালো মা সন্তান আপনার কাছে চায়, আমার একটা ভালো মা লাগবে। এটা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু। 2 নাম্বার, সন্তানের আরেকটা অধিকার নেককার সন্তানের জন্য। প্রথম হলো ভালো মা। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি 4টি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। এজন্য যৌতুক চান নাকি? না, যৌতুক হারাম। সবাই জোরে বলেন, যৌতুক হারাম। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবী বলেন ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। তারিবাত ইয়াদাকা, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার 2 হাত ধুলোই দূষিত হোক, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। দিনদারিতা প্রাধান্য দেওয়া। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায়, বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন, আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন, এটা জন্মের আগে। 2, আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান কামনা করবেন, তখন একটা দোয়া পড়তে হবে আপনার। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। বিসমিল্লাহটা তো মনে রাখতে পারবেন, এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো, না পারলে বাংলাটা। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমাদেরকে যেই সন্তান দিবা ওই সন্তান থেকেও শয়তানকে তুমি দূরে রাখো। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ। এই দোয়া করার পর তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফয়সালা হয়ে যায়, লাম ইয়াদুররুহু শাইতান, কোন বর্ণনায় লাম ইয়াদুররুহু শাইউন, এই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এইটা হলো বিয়ের আগে, মানে জন্মের আগে। এবার জন্মের পরে সন্তানের 12টা অধিকার আপনার কাছে পায়। বলেন কয়টা অধিকার? 1 নাম্বার, প্রথম অধিকার, সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলেই আপলোড করবেন আসার আগেই দুনিয়াতে। এটা প্রথম অধিকার।
এটা এখনো বাইরে মানে আসতেছে না এখনো, ওই আপনার ওই রুমে রয়েছে এখনো, যে রুমে আপনার বাচ্চাটা হয়েছে ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে, ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি দেখেও বোঝা যাচ্ছে, ছবি দিয়ে দিছে ফেসবুকে। এটা হলো প্রথম অধিকার, এটাই তো করতেছে সবাই। এই অধিকার ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে। নষ্ট করে দিয়েন না, সন্তানের জীবনগুলা নষ্ট করে দিয়েন না। এক নাম্বার, কানে আজান দিবেন। বলেন কি দিবেন? আজান প্রথম কাজ। ছেলে হলে আজান দিবেন, মেয়ে হলে কাউরে জানাইবেন না কথাটা, নাকি? ছেলে হলো আজান, মেয়ে হলে আজান। মেয়ে হলে চেহারা কালো হয় অনেকের, হয় কোরআনে বলছে আল্লাহ, আপনি না বললেও হয়। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা হুয়া কাযিম। কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায়, কপালটা কুঁচকায়, না ভাল লাগে না, পছন্দ হয়নি। তাহলে ছেলে হলো আজান, মেয়ে হলো আজান, প্রথম কাজ। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' থেকে বর্ণনা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাত। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, নামাজের আজানের মতো আল্লাহর নবীকে আমি দেখলাম, নামাজে যেই আজান দেওয়া হয় অবিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলেন। নবীজি আজান দিস, নবীজি। তাহলে প্রথম অধিকার আজান, এই আজানটা ওর কানে, প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন, আল্লাহ কবুল করেন। দুই নাম্বার, তাহনিক করানো। বলেন কি করানো? তাহনিকটা আগে বুঝেন, পরে দলিল দিচ্ছি। একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয়, যদি কোনো আল্লাহওয়ালা রাজি হয় তো আল্লাহওয়ালাকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে, বাকি না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো। অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয়, আশেপাশে মসজিদ আছে, কোনো আলেম আছে ভালো, ওনার কাছে আপনি নিয়ে যাবেন। বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে, এরপর খেজুর চাবানো যে খেজুরটা, এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই তালুর মধ্যে হালকা লাগাই দিবে, এটাকে বলা হয় তাহনিক। বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন একজন ঐতিহাসিক সন্তান। কি সন্তান? উনি ঐতিহাসিক, ঐতিহাসিক হওয়ার কারণ আছে ওনার। আসমা বিনতে আবু বকর বলেন, আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম, খরজতু আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম, এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে, এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, মদিনায় আসলাম, কুবায় অবতরণ করলাম। মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতাইতু বিহিন ফাওয়ালাতুহু, আমি আমার সন্তানকে প্রসব করলাম। ফাতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহর নবীর কোলে দিলাম। ফাদআ বিতামরা, নবী খেজুর আনলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহর নবী তার থুতু মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়। ইতিহাসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোনো খাবার যায় নাই, সর্বপ্রথম আল্লাহর নবীর থুতু মুবারক তার পেটে যায়। দুনিয়াতে আসার পর নবীর থুতু সর্বপ্রথম তার পেটে যায়। ভাবা যায় কত বড় ফজিলতের কাজ। নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে গেছে। হাদিসের শেষে আসছে, ফাকানা আউয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না। কাফেররা বলাবলি করতে লাগলো, এইগুলা মনে হয় যত খারাপই আছে সব মদিনায় নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তানটা হয়েছে মুসলমানের, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান, মনে থাকবেনি। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর মুসলমানদের প্রথম সন্তান কখন? মদিনায় যাওয়ার পর।
তাহলে 2 নাম্বার তাহনিক করা। তাহনিকটা মনে থাকবে সবার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা আছে সহিহ বুখারীর 5467 নাম্বার হাদিস। তিনি বলেন, ওয়ালিদালি ওয়ালাদুন, আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন। সাম্মাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম রাখলেন। এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন। তাহনিক মানে খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু দিবে, দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মাড়ির মধ্যে লাগায় দিবে, মুখের মাড়িতে। তো 2 নাম্বার তাহনিক করা। 3 নাম্বার, আমরা যারা নবজাতককে দেখতে যাব, ফেসবুকে ছবি টুবি না তুইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব। বলেন কিসের দোয়া? মনে রাখবেন, প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই, সে আমাদের কাছে পাওনা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে যারা দেখতে আসছো, আমার জন্য বরকতের দোয়া করো। এটা ওই নবজাতক আমাদের কাছে পাওনা। দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো। আনার পর ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া? একজন বিখ্যাত আলেম নাম আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি, কানা ইযা হান্না বিমাউলুদিন, উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন, নবজাতককে স্বাগত জানাইতেন, যখন নবজাতকের বাবাকে উনি বলতেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই সন্তানটা তোমার জন্য এবং গোটা জগতের উম্মতি মুহাম্মদীর জন্য আল্লাহ বরকতের কারণ বানায়া দেন। ছবি তুলতেন না দোয়া করতেন? দোয়া। তাহলে 3 নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। আকিকার ব্যাপারটা খুব ভালো করে শোনেন। আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে, হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে কিনা? আকিকার গোস্ত যার আকিকা ও সহ সবাই খাবে। ও তো আর খাবে না, 7 দিনের দিন আর ও কি খাবে? কথার কথা, ও যদি খাইতে পারে ওর মুখে একটু ঝোল টোল দিয়ে দিন। কেন আপনারা এটা খাইতে চান না? না খেলে আমার জন্য বাড়াই দিন, কি করবে না? হে পবিত্র খাদ্য খাইতে চায় না, কয় না না এটা ধরিস না। মুরব্বীরা কয় বুঝায়, না না আকিকার গোস্ত খাওয়া যাবে না। মানে কি? এটা আনন্দ করে খাবেন, মনে থাকবে তো আকিকার গোস্ত খাওয়া যাবে, খাবেন। দেখি কারা কারা খাবেন না। এটা খাবেন, এটা পবিত্র, এটা খাবেন। বুঝি নাই এটা মানে এমন একটা হয়েছে আপনার দেশ মানে হয়ে গেছে এরকম না। এটা মনে হয় কি জানি, আরে কি জানি মানে, হ্যাঁ গরিবদেরকেও দিয়েন, কিন্তু আপনারাও খাবেন, জায়েজ আছে। প্রথম কথা, আকিকা কততম দিনে করবেন? প্রথম কথা, আকিকা 7ম দিনে করবেন। কোনতম দিনে? নাসাই শরীফ 4220 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আকিকাত কুল্লু গুলাবিন রহিনুন বিআকিকাতিহি, যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার আকিকা করবে, তার পক্ষ থেকে জবাই করা হবে। ওয়াইহলাকু রাসুহু, 7ম দিনে তার মাথা মুন্ডন করা হবে। ওয়াইসাম্মা, তার নাম রাখা হবে। মাথা মুন্ডন করার পর একটা কাজ করবেন, তিরমিজির 1519 নম্বর হাদিসের বর্ণনা। মাথা মুন্ডন করার পর আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজানাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে মাথার যেই চুলগুলা, এই চুলগুলা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, মাপবেন, মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সদকা করে দিবেন। মনে থাকবে? কততম দিনে? 7ম দিনে। এটা যতটুকু, বেশি হবে না, সামান্য হবে এটা, এই আমলটা করা। এখন আসেন, যদি 7ম দিনে না পারেন তাহলে 14তম দিনে অথবা 21তম দিনেও আপনি দিতে পারবেন। দলিল আল জামিউস সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা 7ম দিনে। 7ম দিনে যদি না হয়, আও লি আরবাআ আশারাতা, 14তম দিনে। 14তম দিনে যদি না হয়, আও লি 21, 21তম দিনে। তাহলে বলেন 7, 14, 21। এরপরে যদি কারো সামর্থ্যের অভাব হয় সেক্ষেত্রে কি করবেন? পরে দিয়ে নিন।
সামর্থ্যের অভাব, এখন টাকা নাই, তাহলে পরে দিয়ে দিন। এটা দেওয়া ভালো। তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল গুলামি আকিকা, প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা থাকে। আহরিকু আনহু দামা, বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, ওয়া আমিতু আনহুল আযা, এই আকিকার মাধ্যমে বাচ্চার কষ্টগুলা দূর করে দাও। তাহলে আকিকা করতে বলছে, তার পক্ষ থেকে আকিকা করো আর তার কষ্ট দূর করো। এখন আসেন, যদি আকিকা আপনি করবেন, ছেলে হয় তাহলে 2টা পশু, মেয়ে হইলে একটা। বলেন ছেলে হইলে কয়টা? 2টা। মেয়ে হইলে একটা। তিরমিজি শরীফের বর্ণনা 1519 নম্বর বর্ণনা। এই বর্ণনার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান, তার কাছে গেছে অনেকে। যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকিকা কিভাবে করব। তিনি বললেন, আনিল গুলামি শাতানি মুকাফিআতান, ছেলের পক্ষ থেকে 2টা, ও আনিল জারিয়াতি শাতুন, মেয়ের পক্ষ থেকে একটা। বলেন ছেলের পক্ষ থেকে কয়টা? আর মেয়ের পক্ষ থেকে। এখন কথা হলো, কারো যদি সামর্থ্য কম হয়, সেই লোক যদি ছেলের পক্ষ থেকে একটা দেন তাও আদায় হবে। সামর্থ্য যদি কম হয়, তিনি যদি মেয়ের পক্ষ থেকে একটা দেন, সেক্ষেত্রে কি হবে বলেন তো? আদায় হয়ে যাবে। তিরমিজির বর্ণনা আসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের ক্ষেত্রে একটা আকিকা করছেন। কয়টা? একটা পশু দিয়ে আকিকা করছেন। তাহলে এক পশুতে আকিকা করা যদি সামর্থ্যের অভাব হয়, এটাও জায়েজ আছে। এখন কথা হলো, যে পশুটা আকিকা করবেন, এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে? যেটা করবেন আর কি, পশুটা, এটা কি খাসি হবে না ছাগল হবে? এটা কথার কথা। মনে রাখবেন, যেই পশু আপনি আকিকা করবেন, এই ব্যাপারে উম্মে কুরস, নবীজির একজন মহিলা সাহাবিয়া, নবীজির প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আকিকা করবো, এটা কেমন পশু হবে? নবীজি বললেন, শোনো, তোমরা আকিকা করবা, লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা, এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক, ছেলের পক্ষ থেকে 2টা পশু, ওই 2 পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মেয়ের পক্ষ থেকে 1 পশু, এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে ছেলে হোক মেয়ে হোক, তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন, ছেলের পক্ষ থেকে যে 2 পশু আকিকা করবেন, ওই 2 পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, মানে নর হতে পারে মাদিও হতে পারে। মেয়ের পক্ষ থেকে একটা, এটাও নর হতে পারে মাদি হতে পারে। তিরমিজি শরীফের 1513, 1514, 1515, 1516 সবগুলো হাদিস আকিকার ব্যাপারে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, সুন্দর নাম রাখা। বলেন কি রাখা? একটা সন্তান তার বাবার কাছে, তার পরিবারের কাছে এটা পাওনা, যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না, সল্টু রাখবেন না, সুন্দর নাম রাখবেন, এটা পাওনা। বাইহাকি শরীফ 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমরা আল্লাহ নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদ ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমরা পিতার অধিকার জানি, সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, সন্তানের অধিকার হলো আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা? 2 নাম্বার, ওয়াইহসিনা আদাবা, শিষ্টাচার শিক্ষা দেওয়া। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, তরবিয়ত শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? সবচাইতে শ্রেষ্ঠ তরবিয়তের নাম নামাজ। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ তরবিয়তের নাম কি? নামাজ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা, সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10 হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা। 7 বছর বয়সে নামাজের হুকুম, 10 বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা। এই কথাটা গুরুত্ব দিবেন, সন্তানদের বিছানা আলাদা করবেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না তাকায়। মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে না ঘুমায়। 2 পুরুষ
এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন, দুই নারী এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। শোনেন, আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে সন্তান দুইটার বিছানা আলাদা করে দেন। সামর্থ্য নাই তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন, মাঝে কোলবালিশ দেন, কাঁথা, কম্বল, লেপ এগুলো আলাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন, এই অনুযায়ী যদি সন্তানকে বড় করা যায়, আশা করা যায় সন্তান সভ্য সন্তান হিসাবে গড়ে উঠবে। 7 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বিসমিল্লাহ। সন্তানকে কি করা? সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া। তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বালক আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই, এইগুলা তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে তুমি স্মরণ করবা, সব সময় আল্লাহর বিধানগুলা হেফাজত করবা। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর বিধানগুলা হেফাজত করবা, বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা। এরপর নবীজি বলেন, শোনো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, সারা দুনিয়ার সবাই যদি তোমার উপকার করতে চায় ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখছেন। নবীজি এরপর বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন। ছোটবেলা থেকে এই শিক্ষায় বাচ্চাকে বড় করে তোলা, সারা দুনিয়ার সবাই তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান, এর চেয়ে বেশি পারবে না। সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চায়। এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দেওয়া। এর পরের যে শ্রেষ্ঠ শিক্ষা, এটার নাম কোরআনের শিক্ষা। বলেন কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। এটা 7 নম্বর অধিকার সন্তানের, যে সুশিক্ষা কি? কোরআনের শিক্ষা। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইজা, তোমরা কোরআন শিখো, ফরজ বিদ্যা শিখো, ওয়া আল্লিমুন নাস, অন্যকে শিখাও। তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে একটা হলো তাওহীদ শিক্ষা, আরেকটা শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন শিক্ষা। আপনার সন্তান ডাক্তারি বিদ্যা আর যা শিখুক না কেন, মাথায় রাখবেন যে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। বলেন প্রথম শিক্ষা কি শিক্ষা? 7 নাম্বার। 8 নাম্বার, যদি আপনি জীবদ্দশায়, আপনি জীবিত আছেন, এই অবস্থায় যদি আপনি আপনার 4 সন্তানকে সম্পত্তি দিতে চান, তাহলে সমানভাবে দিবেন। কি কইলাম? আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করে দিতে চান তো সমানভাবে দিবেন, ছেলে হোক মেয়ে হোক। মানে হ্যাঁ, মেয়েরও অর্ধেক না, মেয়েরও সমান দিবেন। যদি জীবদ্দশায় তো মেয়ে আপনার মিরাজ পাচ্ছে না, আপনি মারা যাওয়ার পর মিরাসের মাসালা আসবে। আপনি জীবদ্দশায় তো মিরাসের মাসালা না, আপনি জীবদ্দশায় যদি জান যে আমি সম্পত্তি দিয়ে দিব, তা আপনি সমানভাবে দিবেন, ছেলে মেয়ে সবাইকে। এই মাথা রাখবেন এটা। আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো মিরাসের মাসালাই আসতেছে না। আপনি মারা গেলে ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। দুনিয়াতে থাকতে যদি আপনি দিতে চান তো সমানভাবে বন্টন করবেন। হ্যাঁ, যে হুজুর আমি যদি কাউরে একটু বেশি কম দিতে চাই পারবো কিনা, সেটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে। কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান, কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান, এটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে। এরপর আপনি কম বেশি দিবেন। সাবধান, মাথায় রাখবেন, আপনার প্রথম দায়িত্ব জীবদ্দশায় যদি দিতে চান সমানভাবে দিবেন। হ্যাঁ, এরপরে হুজুর আমার এক ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো, আর একটা সারাদিন মদ খায় গাঞ্জা খায়, এর কি কিছু কম দিব কিনা,
এই ব্যাপারে লিখিত ফতোয়া আনবেন যে এর কম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মাসালা তো আছে, দেওয়া যাবে কিনা, আরেকজনকে একটু বেশি দেওয়া যাবে কিনা। হুজুর আমার বড় ছেলেটা আমার পুরো পরিবার দেখে রাখবে, আমি আশা করি ছোটটা পরিবার তো দেখবে না, উল্টা নষ্ট করবে, ওরে আমি কম দিব, বড়টারে বেশি দিব, জায়েজ আছে কিনা এটা লিখিত ফতোয়া আনবেন। কিন্তু প্রথম কথা হলো সন্তানকে সমানভাবে বন্টন করা, এটা হলো বক্তব্য যদি জীবদ্দশায়। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস। নু'মান রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বার নাম বশির, বলেন কি নাম? এই বশির রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে নোমানকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতুন নু'মানা কাযা ওয়া কাযা। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান নু'মানকে এই এই সম্পদটা দেই, আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে এই এই সম্পদ দিব। নবীজি বলেন, তুমি তোমার সন্তানকে দিয়ে দিছো? কয় হ্যাঁ। আমারে সাক্ষী বানাই দিয়েছো? কয় হ্যাঁ। নবীজি বললেন, নাহালতা মিসলামা নাহালতা নু'মান, তোমার অন্যান্য সন্তানদেরকে নোমানরে যা দিছো তা দিছো কিনা? তুমি যে নোমানরে দিয়ে দিলে এত কিছু অন্য সন্তান করে দিছো? কয় জি না। নবীজি বললেন, ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমারে সাক্ষী বানাও না, অন্য কাউরে সাক্ষী রাখো। আমি পারবো না, অন্য কাউরে সাক্ষী রাখো। এরপর নবী বললেন, আয়াসুররুকা ইয়াকুনু ইলাইকা সাওয়াআন ফিল বিররি, তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক? কয় জি এটা চাই। কয় সন্তানরা ভালো ব্যবহার করুক সবাই সমানভাবে, এটা যদি চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না? তুমি চাও যে তোমার 4 সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো ব্যবহার করুক, তো 4 সন্তানকে মানে এটা কথার কথা, তোমার সব সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করুক যখন তুমি চাও, তো সম্পদ কেন সমানভাবে দিবা না? যদি তুমি চাও যে সবাই ভালো ব্যবহার করুক তো সমানভাবে দাও। আমি কিন্তু আবার বলছি, যদি কম বেশি দিতে চান ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন। খায়ের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি অন্য সন্তানদেরকে দিছো? কয় না। তাহলে সাক্ষী অন্য কাউরে রাখো। এই 8 নাম্বার অধিকার, সন্তান আপনার কাছে সম্পদ পাবে, যদি কম দেন কেন কম দিবেন এটা আলেমদেরকে জানাইতে হবে। 9 নাম্বার, সন্তানের বয়স হলে, বিয়ের বয়স হলে বিয়ে করাই দিবেন। বিয়ের বয়স হলে, হ্যাঁ, মুসনাদে আহমদের বর্ণনা, যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান হইলে সুন্দর নাম রাখবা, ফাইদা বালাগা ফালইউজাউইজহু, বালেগ হইলে বিয়ে করায় দাও। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু, যদি বালেগ হওয়ার পর কোনো বাবা তার সন্তানকে বিয়ে না করায়, ফাআসাবা ইসমান, যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, ওই গুনাহ বাপের উপর বর্তাবে। বালেগ হওয়ার পর যদি বিয়ে না করেন, এখন বলবেন হুজুর ছেলে বালেগ হয়েছে একটু কামাই রোজগার করুক, এখনই বিয়ে করা, টাকা পয়সা তো বেশি নেই, তো মোবাইলটা 25,000 টাকা দিয়ে দিয়েছেন কেন? 25-এর সাথে আর কিছু মিলেলি তো বিয়ে হয়ে যায়। সন্তান বালেগ হওয়ার পর 2 অপশন, বলেন কয়টা? বিয়ে করান। হুজুর টাকা কম, রোজা রাখান, বলেন বিয়ে করাবো। 1 নাম্বার কি? টাকা না থাকলে রোজা, বলেন টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা, মাঝখানে গুনাহের অপশন নাই। বুঝেন নাই? টাকা থাকলে বিয়ে, না থাকলে রোজা, গুনাহের অপশন নাই। তো সন্তান যদি বালেগ হয় বিয়ে করায় দেন, যদি হুজুর টাকা নাই রোজা রাখান, গুনাহের অপশন নাই। যদি করে আপনার উপরে বর্তাবে, বোঝার চেষ্টা করবেন। 9 নাম্বার। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া। কি বললাম? মানে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিবেন, কথার কথা এক ছেলের সাথে বিয়ের আলাপ আলোচনা চলতেছে, বিয়ে দিবেন, তো যার সাথে বিয়ে দেওয়ার আলাপ আলোচনা চলতেছে মেয়েটার একটু জিজ্ঞাসাও করেন না, আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করে ফেলছেন না, মেয়েরও মতামত আছে কিনা এটা জানবেন। মুসনাদে আহমদের বর্ণনা, নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, আসার পর বলে, আম্মাজান ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। ওয়ানা কারিহা, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। দেখছেন নি, এই যুগের ঘটনা ওই যুগেও ঘটতো। আম্মাজান আয়েশা বলেন, ইজলিসি হাত্তা ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করো আল্লাহর রাসূল আসা পর্যন্ত, তারপর মাসালা জানবা। নবীজি আসলেন, আসার পর আল্লাহর নবী মাসালা জানলেন, মানে প্রশ্নটা জানলেন। জানার পর নবীজি তার বাবাকে ডাকলেন, ডাকার পর মেয়েকে বললেন, তুমি বলো এই বিয়েতে তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব? মেয়েটা জবাব দিলেন, আজাস্তুমা সোনা আবি,
আমার বাবা যা করছে এটার মধ্যে আমি অনুমোদন দিয়ে দিলাম, মানে বাবার কথাটা মেনে নিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাসালা এই কারণে জিজ্ঞাসা করলাম, কিয়ামত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ার যে একটা অধিকার আছে, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। এই কারণে আপনার কাছে মেয়েদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য আপনি এটা বলে দেন। বাকি আমি ঠিক আছে আব্বার কথা মেনে নিছি। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত। একটা বাবার জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার পরিবারের টাকা পয়সা সে জুয়া খেলায় আর খারাপ কাজে লাগায়। যেটা তার সন্তান পাইতো, যেটা তার বিবি পাইতো, এটা সে অন্য জায়গায় কাজে লাগায়। তাহলে ওইটা সন্তানের অধিকার, পরিবারের অধিকার আপনি অন্য জায়গায় নষ্ট করা। 12 নাম্বার অধিকার, সন্তানের জন্য বদদোয়া করবেন না। কি করবেন না? বদদোয়া করবেন না, দোয়া করবেন। আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। নিজের বিরুদ্ধেও না, সন্তানের বিরুদ্ধে না, খাদেমদের বিরুদ্ধে না, সম্পদের বিরুদ্ধে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করলেন, তাদের জন্য দোয়া করা। এই 12টা অধিকার সন্তান আপনার কাছে পাও না। 1 নাম্বার তার কানে আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার তার জন্য বরকতের দোয়া করা, 4 নাম্বার আকিকা করা, 5 নাম্বার সুন্দর একটা নাম রাখা, 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া, 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা, 8 নাম্বার সমানভাবে সম্পদ তাদেরকে দেওয়া জীবদ্দশায় যদি দিতে চান, 9 নাম্বার আপনার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া, 10 নাম্বার সন্তান বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, 11 নাম্বার সন্তানের অধিকার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেওয়া অন্তত বালেগ হওয়া পর্যন্ত, 12 নাম্বার সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। সন্তান যারা আছি আমরা পিতামাতার অধিকারগুলো আদায় করব, পিতামাতা যারা আছি আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা শুনলাম বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমরা কেউ উঠবো না। এখন ছেলেদেরকে মাথায় পাগড়ি দেওয়া হবে, হাজী সাহেব হুজুর পাগড়ি দিবেন, আমরা বসি মেহরবানি করে। আমরা কেউ উঠবো না, পাগড়ি পরানো হবে, এরপর আখিরি মুনাজাত হবে, তারপর ইনশাল্লাহ আমরা বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এত